তিলজলায় বহুতল ভাঙায় স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। আপাতত বাড়ি ভাঙায় স্থিতাবস্থা বজায়ের নির্দেশ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ঠিক কলকাতা হাইকোর্টের তরফে ঠিক কি স্থগিতাদেশ জারি করা হলো? দেখো, আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী তিনি যে নির্দেশ দিয়েছেন, তিলজলায় আমরা দেখলাম যে বহুতল ভাঙার ক্ষেত্রে বুলডোজার নিয়ে গিয়ে যেভাবে বহুতল ভাঙা হচ্ছিল, সেই ঘটনার ক্ষেত্রে অর্থাৎ একেবারেই বলা যায় যে বুলডোজার অ্যাকশনে স্থগিতাদেশ জারি করা হয়েছে। এবং বিচারপতির যেটা পর্যবেক্ষণ, যে অংশটি ভাঙা হয়েছে সেটি যদি বিপজ্জনক হয় তাহলে বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে তবেই পুরসভা যাবতীয় পদক্ষেপ নিতে পারবে এবং আইন মেনে পুলিশ এবং পুরসভাকে কাজ করতে হবে। এবং বিচারপতির পর্যবেক্ষণে এটা উঠে এসেছে যে ওই বহুতলের কোনো স্যাংশন প্ল্যান মালিক পক্ষ দেখাতে পারেনি। ওই বাড়িটিতে কি ধরনের ব্যবসা হতো সেই সংক্রান্ত কোনো নথিও তারা মালিক পক্ষ দেখাতে পারেনি। তাই আপাতত কোনো ব্যবসা চালানো যাবে না। এবং বিচারপতি এটাও মন্তব্য করেছেন যে মাশরুমের মতো অবৈধ নির্মাণ হচ্ছে, এটা যথেষ্ট বিপজ্জনক এবং বিপর্যয় ডেকে আনতে পারে। মালিক পক্ষের তরফ থেকে বলা হয়েছে যে বিস্ফোরক দাবি করা হয়েছে যে থানায় ডেকে জোর করে লেখানো হয়েছে তাদেরকে দিয়ে যে বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছিল এবং কোন দপ্তর বাড়ি ভাঙছে সেটাও জানানো হয়নি। অপরদিকে দেখলাম রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে নোটিশ পাঠানো হয়েছিল মালিক পক্ষকে, মালিক পক্ষ সেটা নিতে অস্বীকার করেন, তাই জন্য বাড়ির দেওয়ালে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এবং সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি রাজা বসু চৌধুরী তিনি স্পষ্টতই বলেছেন যে বুলডোজার অ্যাকশন বা আপাতত তিলজলায় বহুতল ভাঙার ক্ষেত্রে স্থগিতাদেশ। এবং রাজ্যের তরফ থেকেও জানানো হয়েছে কোনো ফায়ার লাইসেন্স ছিল না, কোনো নিয়ম মানা হয়নি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেরও কোনো অনুমতি নেই। সেক্ষেত্রে একেবারে আপাতত স্থগিতাদেশ এবং নিয়ম মেনে পুলিশ এবং পুরসভাকে কাজ করতে হবে। 22শে জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ধন্যবাদ মৌমিতা।